কাকে আপন ভাবছেন, কাকে আপন ভাবছি আমরা? নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে আমি আসছি, এটা হার্ট ফিল করে গিয়ে ভালোবাসার মানুষের নিতর দেহ যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত, অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায়। অথচ দাদার রেখেছিল, দাদির রেখেছিল, নানির মাল বাবার রেখেছিল, ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন থেকে, আমি বলবো না আপনারাই বলেন, কই ভালোবাসা কই গেল? ভালোবাসা কই গেল? পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু হলেও স্বার্থ আছে। আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে স্বার্থের কারণে। দেখেন না চতুর্দিকে, একটু চোখ বুলাই দেখেন, দেখবেন স্বার্থ আছে, ভালোবাসা স্বার্থ নাই। মানুষ চলে আসার পরে আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির দেহে রবের হুকুমে প্রাণ সঞ্চারণ করবে। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। এই পৃথিবী কি, এই পৃথিবীর সময়টা কেমন, এই জীবনের দীর্ঘায়ুর ভ্যালুটা কেমন? যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলব, সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে, গভীর ঘুমের ভিতরে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম, যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা। চোখটা খোলার সাথে সাথে যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, মিলাতে পারে না। বিশেষ করে বিকালের ঘুমে, সন্ধ্যার ঘুমে, অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেইনের মধ্যে ঘুরতে থাকে, যখন আপনি আমি ডানে বামের সামনে তাকাই, যখন দেখি না নিজের ঘরে আছি, ওরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলব, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে, ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। এখন দুনিয়াতে যতদিন আছি আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি? সে যদি বলে আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো, আমি 100 কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য, এক একটা মিনিট কেনার জন্য। সুবহানাল্লাহ, এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কী লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও, আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন, এই দুনিয়া নামই হচ্ছে ফানি, এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি, যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ, রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে। মনে রাখবেন, ওই ব্যক্তি
ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানাজায় মানুষ আনতে হবে না, যারাই শুনবে নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য। সুবহান। ওইটাই হচ্ছে আসল ইজ্জত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, যে ধর্ম লালন পালন করতে জানলে আমাদের আর পিছনে ফিরার দেখার দরকার নাই। আর আমরা তো বেওয়ারিশ নই, উম্মত হিসাবে নবী রাহমাতুল লিল আলামিন আসে আমাদের জন্য, আবার বান্দা হিসাবে রহমানুর রহিম রব আছে আমাদের জন্য। আমাদের বেওয়ারিশ হওয়ার কোনো সুযোগ, আমাদের মাথার উপর ছাদও আছে, ছায়াও আছে। কি বলেন আপনারা, আছে না নাই? আওয়াজ একটু বড় করে বলেন, আছে না নাই? ওই ছাদ এবং ছায়াকে ঠিক রেখে যদি কবরে যেতে পারি, বাকিটা ছাদ এবং ছায়াই দেখে নিবে। নবী কি বলে, উম্মত হাসরে আমি আছি। রব বলে, বান্দা হাসরে আমার রহমত আছে, নো টেনশন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। प्यार से कहो सुबहान अल्लाह। একটু মনোযোগ দিবেন। দুনিয়ার ক্যালেন্ডারে প্রায় 50,000 বছর শেষ হয়ে যাবে, কবরের ক্যালেন্ডারে মাত্র একদিন। অনুভূতি এমন হবে, এটা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন আমার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। দুনিয়ার বিষয় আলাদা, স্পেসের বিষয় আলাদা। এখানের গ্রাভিটি সিস্টেম, শরীরের কন্ডিশন, হায়াতের টাইমের বিষয় আলাদা, ওইখানেরটা। আপনি যদি এখান থেকে শুক্রবার দুপুর 2টায় রওনা দেন আমেরিকায়, আপনি ওখানে যাইয়া দেখবেন যে শুক্রবার এই আছে, শনিবার আর হয় নাই। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, ইসলাম সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যাদেরকে লালন করলে পৃথিবীর কোথাও মাথা নত করে আসতে হবে না। যেখানেই যাবেন ইজ্জত নিয়ে যেতে পারবেন, উত্তর দিয়ে ইজ্জত নিয়ে বুক ফুলিয়ে আসতে পারবেন। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নবীর আশিকরা একবার গর্জন দিয়ে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই হাসরের ময়দান যখন বরফা হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন সব দিক দিয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন এই কোনো কাজে আসবে না, তো থাকবে না। কথা একটা মনে পড়ছে বলি, মনোযোগ আছে ভাইয়া? দিন দিন যে জিনিসটার দাম বাড়তেছে, এটার নাম কি? যেটা বাড়ার কারণে আমার অবিবাহিত ভাইয়েরা বলে, ওই আর বিয়ে গরম হইতো। আবার স্বর্ণর দাম, লোয়ার বস সময় স্বর্ণের দামের চাইতে লোহার দাম একটু, তো অনেকে দুষ্টামি করে বলে, কয় বিয়ে গরিবের সময় বউরা স্বর্ণ দিতেন না, ডাইরেক্ট 2 টন রড দি ফিল্ম। কিছুদিন আগে পেঁয়াজ নিয়ে বিয়ে করতে গেছে, বলেন আরে ভাই। একটা কথা মনে রাখবেন, আগামীতে পরিশুদ্ধ পানি স্বর্ণ হীরার চাইতেও দামি হয়ে যাবে। পানি পানি এমনকি পানি নিয়ে পর্যন্ত লাগবে। এই কথাটা শুনতে অনেকের বিবেক সম্মত না হলো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, এখন বিভিন্ন জায়গায় নিচের পানি নাই, ওয়াসার পানি। একটু ঢাকার দিকে তাকান, অনেক সময় রিপোর্টে দেখেন গন্ধের জন্য পানি খাইতে, আমি শুনি নাই, আওয়াজটা একটু আপনারা দেন।
গন্ধের জন্য পানি খাওয়া তো দূরের কথা, মুখের সামনে আনতে পারে? গ্লাসে রাখলে সেখানে পোকা। আর আপনারা জানেন ভাত না খাইয়া 2 দিন বাঁচা যায়, পানি না খেয়ে 2 দিন বাঁচা যায় না। পরিবেশ এমন ঘোলাটি হওয়া শুরু হচ্ছে, একটা সময় দেখব আমরা এই পানি পান করা নিয়ে ঘরে ঘরে থেকে যাবে। আপনি এই তথ্যকে সামনে রেখে কোরআনের আয়াতকে সামনে রাখুন, যেখানে আল্লাহ পাক বলছেন পানি যদি হারিয়ে যায় ভূগর্ভ থেকে, আমি আল্লাহ ছাড়া কে এনে দিবে। ওখানে ইঙ্গিত দেওয়া আছে যে এই ঘটনা ঘটার সম্ভাবনা। তখন আর স্বর্ণ দিও 1 গ্লাস পানি পাওয়া, আর সেই পানি আল্লাহ আপনাকে ফিরি আমাকে আপনাকে দান করেছেন, যার কারণে কল ছাইলেই চলে যাচ্ছি। পানি লাগতেছে 1 ড্রাম, নিচ্ছি ফেলে দিচ্ছি 2 ড্রাম, কাপড় 2টা লাগে 1 বালতি, পানি পড়তেই আছে, জড়তেই আছে, ফেলতেই আছি। মনে রাখবেন আপনার ঘরে টিউবওয়েল থেকে, কল থেকে, নল থেকে যে পানিটা বের হয় সেটা বন্ধ করার সময় টাইট করে বন্ধ করবেন। একটা ফোঁটা পানি যেন অপচয় না হয়, কারণ এই পানিটার মালিক আপনি আমি নই, মালিক আল্লাহ। ব্যবহার করার অধিকার সবাইকে দিয়েছেন, ওই পানি অপচয় করার অধিকার আপনার আমার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুক। নিয়ামতের কদর না করলে, মর্যাদা না দিলে, গুরুত্ব না দিলে, সম্মান না দিলে নিয়ামত বেশি দিন থাকে না। আমরা সেজন্য নিয়ামত হারাই ফেলতেছি। আপনাদের কাছে এই কথাটা খুব স্বাভাবিক মনে হবে, কারণ আপনাদের এখানে অনেক জায়গায় এখনো পানি, মাটির নিচ থেকে পানি তুলে খান আপনারা, টিউবওয়েলের পানি একদম ফ্রেশ, ঠান্ডা ঠান্ডা। 1 মাস ডাহা যায় তাই আয়ু তো বুঝিবে এত দাও মা 1 টিউবওয়েল পানি পাঠো। আচ্ছা, একখান জিনিস সবাজি, মিডল ইস্ট আরব মিদ্দি পানির দাম বেশি না তেলের দাম? নুন আই আরো জোরে তিন এন্ডাইস্তে হতকন ইন এন্ডাইস্তে হতকন। তেল ছাড়াও কোন রকম জীবন যাপন করা যাবে, পানি ছাড়া? বলেন আওয়াজ দিয়ে, পানি ছাড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহর নিয়ামতের কদর করার তৌফিক দান করুক, আল্লাহর নিয়ামতকে ইজ্জত করার তৌফিক দান করুক। মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। হাসরের ময়দানে এই কঠিন সময়ে, উত্তপ্ত গরমের মধ্যে যে সমস্ত সৌভাগ্যবান বান্দারা রবের রহমতের ছায়া তলে থাকার সুযোগ পাবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, যারা বিচার করার সময় আপন পর দেখে যা হক তাই বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আরেক দল হলো ডান হাতে দান করে রবের জন্য, বাম হাতে জানে। আরেক দল হলো যারা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সৃষ্টিকে, বান্দাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে হেফাজত রাখে, তাদেরকেও আল্লাহ হাসরের ময়দানে ছায়া দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত নিয়ামত নেওয়ার তৌফিক দান করে। এই মাহফিলটা প্রত্যেক বছর হচ্ছে, এই বছরও হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আরো আশেপাশে যত মাহফিল আছে, মাহফিল কমিটি আছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। মনে রাখবেন, এগুলা করা যায় না, এগুলা করে দেয়। কথা বলেন না রে ভাই? এটা আমরা হচ্ছে পুতুল মাত্র, বাকিটুকু আল্লাহ করে দিয়েছেন। এই বিশ্বাস আছে না নাই?
আমার হুজুর উপস্থিত আছেন, আমি আর দীর্ঘায়ু করব না, অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি। শেষ পরিসরে আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে শেষ কয়েকটা কথা বলবো, একটু হৃদয়ে রাখার চেষ্টা করবেন। আমি এতক্ষণ কথা বলতে পারবো আসলে আমি কল্পনাও করিনি। আল্লাহ পাকের রহমত, দয়া, আপনারা একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে দ্রুত সুস্থতা দান করে। করবেন তো? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবচাইতে দামি জিনিস ঈমানের পরে, সেটার নাম হচ্ছে চরিত্র। কি বললাম? চরিত্রের সবচাইতে সুন্দর দিক হচ্ছে কথা, জবান। চরিত্রের সবচাইতে সুন্দর দিক কি? চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক। এগুলাকে সবগুলাকে সুন্দর করে যে দুইটা জিনিস, একটার নাম ধৈর্য, একটার নাম শুকরিয়া। সেজন্য যাদের এই সিনায় ধৈর্য এবং শুকরিয়ার বড় পাহাড় আছে, এই পৃথিবী তাদেরকে লাড়তে পারে না, নড়াতে পারে না। কোনো না কোনো ভাবে তারা টিকে গিয়ে পৃথিবীকে জয় করে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জবান যার, নিয়ত যার, চোখ যার, হাত যার, বলা করা সুন্দর, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের উপর আলাদা রহমত নাজিল করেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিস হেফাজত করবা বলে ওয়াদা করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবী বলে, তুমি তোমার জবানের হেফাজত করবা, কাউকে কষ্ট দিয়ে কথা বলবা না, এটা আমার সাথে ওয়াদা করো। আর তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা, আল্লাহর দেওয়ার বিধানের বাইরে যাবা না। তুমি এই দুইটার হেফাজতের দায়িত্ব আমাকে গ্যারান্টি দাও, তুমি কথা দাও, হেফাজত করবা। হাসরের ময়দানে আল্লাহর থেকে কিভাবে তোমার জন্য জান্নাত নিতে হবে সেটা আমি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আপনি গবেষণা করে দেখবেন, এই দুইটার ভিতরে সবকিছু চলে আসছে। দিন দিন বেহায়াপনা বেড়ে যাচ্ছে। একদিকে বেহায়াপনা বাড়তেছে, লজ্জা কমে যাচ্ছে, অন্যদিকে আযাবও বেড়ে যাচ্ছে। ইয়া বাংলা কি মাস? কুত্তা ফলাতে কি মাসত? ওয়া সিডিং কল হন আশেষ ভালো, যার সব ভালো তার জোর জোর হস ভাই হন মাসত। ইবে কি মাস? ফাড়াই গরম ফরাতে কি মাসত? ভাদ্র মাস মিদি জীবনত জ্বরের ফুটা কেউ নাও দেখে। এখন চাইও ইন্দেক কেনা জ্বর, ইন্দু জ্বর। এ বেশিরভাগ মানুষের কিছু নতুন নতুন জ্বর না, এই জ্বরই আবার হন্ডলে আড়ু ব্যথা, হোঁর ব্যথা, শরীর ব্যথা। আমার মাইলে ফিরে এদিন জ্বর হাইলাম 3-4 দিন ওই হত না ফাটা বা হাইয়ের গে গুই ইবে ঠেলিল নজার, আবার বাড়ি গিয়ে দিবে। এন্ড বলছো নতুন আছে মানলার। আর হাসি কেনা অন্যরকম খুশখুশি হাসি, ইয়তুন মারা দেয় হতা হবে সময় খুশখুশি হাসি। তো ডাক্তার দুবল্লা হতা হয় ইতারা হতে সিজন ফালডার তো সাই কি হতে সিজন ফালডার তো এ গরম ঠান্ডা মিক্স হইয়া ইনত দেরি। আগে আসিল দি 6 ঋতু, এখন শীতকালও মানছে ফ্যানসারি গুমজার। আগে শীত হইলে সম্বল দুইয়ের ভিতরে ঢুকি, একখান সম্বল একখান রজায় ঢুকিব দেখতু। আর সম্বলের ভিতরে তুন যদি তাহা ফুয়ারে যদি বাইরে মা হয়তো অফুত চিংড়ি মাছ, বুনাগুস্ত, বাতরাইন দিদি আসো না অমা একখানা হষ্ট করি টানি দ না ও মাথো না বাজি অফুত। তোর বন্ধু আসছি দে বিদেশ তোরা চাই তো ঘরত সাম্বনুমত বসি অমা ইতের একখানা হ না আর দুইটাং মারি ভিতরে আর আর দুইটাং মারি আসতো না হম বল। শীতকালে হনর সম্বলবতুর ঢুকিয়ে রে নাইমো দিয়ে রে নাকর নিয়ে মুখর নিয়ে ফালাই রে হনরহম গরম গজ্জি দেরি। আস্তে আস্তে বাইরে ঠান্ডা ভিতরে গরম মজা লাগের ঘুমাইর ভান লাগের। কুজারা হদু না আছে বন্ধু ভাই ওয়াশরুম তো নাই এরা ঠান্ডা পানি রাতিন তার বন্ধুত্বর একটু মনে হ না ও আওয়াজ দি হ না আওয়াজ ইনলে হত মাস্কারি নেই ঠিক না। আর এখন শীতকাল হন্ডা যার গুই
আগে ডিসেম্বরত বার্ষিক পরীক্ষা হইতো, অনারায়ণ হইতো না ছোটবেলা, বার্ষিক পরীক্ষা দিয়ে ঠান্ডায় ঠান্ডায় নানার বাড়ি। আজকালকের ফক্কর নানার বাড়ির মজাও নভার, বার্ষিক পরীক্ষার মজাও নভার। মানে বেগিন যেন সেদের বেদের কি আনলার ও মাথো না বাজি। কিন্তু যেটাই বলেন ৮০ এবং ৯০ দশকে যারা জন্ম লাভ করেছে তাদের জীবনটা ছিল চমৎকার সুন্দর। তারা ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে মহা আনন্দ খুঁজে পেত। ঘড়ি তেমন ছিল না, কিন্তু ছোট্ট একটা ঘড়ি, হালকা লাইট জ্বলতো, ওই যে সিলভার কালারের ঘড়িগুলা, এই ঘড়িগুলা পেয়ে তারা ওই আজকের এই দিনের বড় বড় ব্র্যান্ডের দামি ঘড়ি চাইতো বেশি খুশি উদযাপন করতো। কথা বলেন ঠিক কিনা? তেমন গাড়ি ছিল না, পেট্রোল এখন যেরকম আছে ব্যাটারির গাড়ি, ওই যে নারিকেলের ডগা কতগুলাকে সুন্দর করে চেয়েছে, একজন বসতো, দুইজন বসতো, বাকি ৩-৪ জনে টানতো। ওই ছোট্টবেলার সে তেল ছাড়া, ব্যাটারি ছাড়া, ওই চাকা ছাড়া গাড়ির মধ্যে চড়ে ৮০-৯০ দশকের সে মানুষগুলার যে স্মৃতি এখনো বুকে লালন করে, আজকালের ছেলে মেয়েরা সেটা কখনো বুঝতে পারবে না, তারা জানতে পারবে না ৮ আনা ১ টাকার আইসক্রিমের মজাটা কেমন ছিল। যখন স্কুলের সামনে ওই আইসক্রিম বিক্রেতে বাবা মামাটা সুন্দর করে বারবার আওয়াজ করত, ঘন্টি নেড়ে নেড়ে ডাকতে থাকতো, তখন ওই ৮ আনা ১ টাকা ২ টাকার সেই নারিকেলের আইসক্রিম, দুধের আইসক্রিমের স্বাদ বর্তমানে ২০০-৩০০ টাকার আইসক্রিমের মধ্যে পাওয়া যাবে না। ছোট্টবেলায় বড়দের থেকে ২ টাকা বকশিশ পেলে দাদা নানাই যদি ৫ টাকা দিত, ১০ টাকা দিত, তার পা আর মাটিতে পড়তো না। ওই ৫-১০ টাকায় যে সুখ আনন্দ খুঁজে পাওয়া হতো, আজকে ১০০০ টাকার নোটের মধ্যেও সে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোস হয় বর্তমান যারা আছে তাদের জন্য। তারা মানে কোনো কিছুই, আসরের পরে খেলার মাঠে, মাগরিবের আজান হতে না হতেই নামাজটা পড়ে নাস্তা করে পড়ার টেবিলে। আর তখন একটা নিয়ম ছিল, পড়ার সময় কেউ হাঁটাহাঁটি করলে কার ছেলে না কার ছেলে দেখতো না, মেয়ে দেখতো না, সবাই বকা দিত। আর বকা দিল আমরা তখন তুই আমার সাহস থাকতো না। মুরব্বীদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা সম্মান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন আল্লাহ যেভাবে চায়, যেভাবে চললে আল্লাহ খুশি হবে সেভাবে চলার তৌফিক দান করুক আমিন। নবীর সুন্নতের মাধ্যমে জীবন সাজানোর তৌফিক দান করুক আমিন। যদি কেউ বলে মরি বালাওই তো না, আরো আগে মরণ আসিল, আসে নাইলে কিছু মানুষ আছে না, কিন্তু এতদিন বাঁচি আসিল দি, আমি তো মনে করছি আরো আগে ফটল তুললি। ওই বাগদার আদমিদি ফরাই অমুক পটল তুলি আছে, এ বলি গিয়েছে অটো ফাঁসবে কোন বৈদিক কিদে, সুবগরি বৈদিক কিদে পটল তুলি আছে, তার মানে উড়ি গি ইবে। আর এবার আপনাকে কবরে রাখার পরে এনে মানুষ মারা গেলে গিট্টু হব দেয় উগ্র ট্যাঙত দেয় না, খবরত যাইবার আগে, খবরত ড্রাইভার আগে হব ট্যাং মাথার গো কি করি দে জোর হ না। মুখিন হুইকে কেবলার মিককে হুইকে কেবলার মিককে কেবলার মিককে দিয়ে হ দে দুনিয়ার থাকতে জিন্দা থাক দে কেবলার মিককে যাতে ন 10 এখন হলো দে। তো যারা আগতুন দিয়ে রেখে কেবলার মিককে ইতারার মাথায় বে যদি অনেক কেবলার মিককে নদী অন্য মিককে দন অটোমেটিক দেবেন দিকে ঘুরি যাবি যাতে যার টানে তিন মাথায় যাতে যার টানে কেয়ারা রক্ত জিবে আছে 100 বছর ভর হইলো ভাই উঠিব এতালা হদে বিয়ে করলে রক্ত চাই গজ্জ মুরব্বী কল হদে বিয়ে করলে টিয়ানো ইন্ন জাতর মাইয়ে যারা বিয়ে করতো সারি তার এই নহর হদ যার বাপে যদি নে তার হালাগো করা দিলে তার জামিল হয়ে যাবে। সেকেন্ড আওয়াজ দিয়ে হচ্ছে জাতর মাইয়ে
এনারা সিরেঙ্গা হতা আছে না নাই? তো জাতি বে কি জোরা হনা বাজি বস সময় হয় গুরো ফুয়াই ইতে দাদার মেজাজ ফাইয়ে দে। তো ঈদের দাদার ব্রেন আলাদা, নাতির ব্রেন আলাদা, দাদার মন আলাদা, নাতির মন আলাদা, ফাইয়ে কেনে এবেলিয়েন আরো বালা করি বুঝিবে। কেউর যদি মা বাপর হন রোগতা হে মাথন অবাজি যায় না, ভুয়া মাইয়ের ভিতর যায় না। এতালে ডাক্তারের হাতে গেলে ডাক্তারে ফুজর করে দেয় আপনার বংশে কি এই রোগী কেউ তো ইবা হয় হয়তো আমার একটু নানে এই দুন মানুষ অত্যন্ত চলে এসে রে ও বাজি রে তবুর শর্ট ফল না আর দোষ নেই। আপনারা মেহরবানি করে যদি একটু সামনে চলে আসেন, অনেক আশেকান ভাইরা আছেন, ওনারা ভিতরে ঢোকার জন্য একটু জায়গা পাবে। মেহরবানি একটু সামনে চলে আসেন। ইয়া নবী 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 या नबी या नबी या नबी या नबी सबसे आला सबसे बाला अपने मौला का प्यारा आमा दोनों आलम का दूल्हा हमारा नबी। सबाई की आवाज़े या नबी या नबी या नबी या नबी या नबी आसमानों ही पर सब नबी अर्श आज़म पे पहुँचा हमारा नबी या नबी या नबी या नबी या नबी। উচ্চ আওয়াজে সবাই মিলে একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, এই মোহাব্বতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। ইমানদার ভাই, আমি আর দীর্ঘায়ু করব না, মূল কথাটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাকি মাহফিলের যেই সিস্টেম এবং নিয়ম কানুন আমার হুজুর আছেন, ইনশাল্লাহ তাকরির করবেন। আজকে শেষ দিবস, আপনারা একটু সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? এটা আপনাদের মাহফিল, আপনাদের ইজ্জতের মাহফিল। মাশাআল্লাহ, আমি বলবো দয়াল নবী মারহাবা, আপনারা নূরের নবী বলেন মারহাবা মারহাবা, দয়ালি নবী মারহাবা মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মারহাবা মারহাবা, নূরের নবী মারহাবা 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 মারহাবা, জিন্দা নবী মারহাবা মারহাবা মারহাবা, প্রাণের নবী মারহাবা। সিজিদাই পড়িয়া নবী কাঁদেন জারি যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। সিজিদাই পড়িয়া নবী কাঁদেন জারি যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। সিজিদাই পড়িয়া নবী কাঁদেন জারি যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার।
শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা বলো মারহাবা প্রাণের নবী মারহাবা 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 12 সূর্যের তাপে পড়িবি হাসরের দিনে 12 সূর্যের তাপে পড়িবি হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে গো রাসূল আপনি বিনে আমাদেরকে